27 মার্চ কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়াম আবারও ইতিহাস লেখার মঞ্চ প্রস্তুত। যে স্টেডিয়ামে একসময় বিশ্বকাপ ফাইনালের উন্মাদনা দেখেছে ফুটবল বিশ্ব, সেই একই মাঠে আবার মুখোমুখি হতে যাচ্ছে দুই মহাদেশের দুই চ্যাম্পিয়ন। একদিকে ইউরোপের পরাশক্তি স্পেন ন্যাশনাল ফুটবল টিম, অন্যদিকে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ন্যাশনাল ফুটবল টিম। আর আর্জেন্টিনাকে নেতৃত্ব দেবেন ঠান্ডা মাথার কৌশলী কোচ লিওনেল স্ক্যালোনি। লুসাইলের সেই রাত কি আবার নীল সাদা উৎসবে রঙিন হবে, নাকি স্পেনের টিকি টাকা পাসিংয়ে থমকে যাবে আলবি সেলেস্টেদের গতি? বড় ম্যাচ মানেই শুধু 90 মিনিটের খেলা নয়, এটা মানসিক শক্তির পরীক্ষা, কৌশলের লড়াই আর সঠিক স্কোয়াড বাছাইয়ের যুদ্ধ। চলুন তাহলে দেখে নেওয়া যাক কেমন সম্ভাব্য স্কোয়াড নিয়ে স্পেনের বিপক্ষে মাঠে নামতে পারে আর্জেন্টিনা। গোলপোস্টের নিচে কি থাকবেন বাঁশ পাখি এমিলিয়ানো মার্টিনেজ? বড় ম্যাচ মানেই এমিলিয়ানো মার্টিনেজ। পেনাল্টি হোক কিংবা শেষ মুহূর্তের সেভ, তিনি প্রমাণ করেছেন চাপ যত বাড়ে তার পারফরম্যান্স তত উজ্জ্বল হয়। বর্তমানে অ্যাস্টন ভিলাতে দারুণ ফর্মে আছেন তিনি। প্রিমিয়ার লিগের ধারাবাহিক ভালো পারফরম্যান্স তাকে আত্মবিশ্বাসে ভরিয়ে রেখেছে। স্পেনের দ্রুত আক্রমণ ঠেকাতে তার রিফ্লেক্স আর মানসিক দৃঢ়তা হবে আর্জেন্টিনার প্রথম শক্তি। সেন্টার ব্যাকের সম্ভাব্য জুটি ক্রিস্টিয়ানো রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ। রোমেরোর আগ্রাসী ট্যাকলিং ও লিসান্দ্রোর বল কন্ট্রোল, এই কম্বিনেশন স্পেনের ফরওয়ার্ডদের জন্য বড় চ্যালেঞ্জ। অনেকে তো বলেন বর্তমান সময়ে রোমেরো বিশ্বের সেরা ডিফেন্ডারদের একজন। অভিজ্ঞতার জায়গায় বিকল্প হিসেবে থাকবেন নিকোলাস ওতামেন্দি, যার বড় ম্যাচে অভিজ্ঞতা অমূল্য। বাম পাশে থাকবেন নিকোলাস ট্যাগলিয়াফিকো, যিনি রক্ষণ ও আক্রমণ দুদিকেই সমান কার্যকর। ডান পাশে গতিময় নাহুয়েল মোলিনা, তার ওভারল্যাপিং রান স্পেনের ডিফেন্সের চাপ তৈরি করতে পারে। মাঝমাঠি হবে এই ম্যাচের আসল যুদ্ধক্ষেত্র। সম্ভাব্য ত্রয়ী অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, এনজো ফার্নান্ডেজ ও তরুণ প্রতিভা নিকো পাজ। ম্যাকঅ্যালিস্টার বর্তমানে লিভারপুলে দুর্দান্ত ছন্দে আছেন। বল কন্ট্রোল, পাসিং, দূরপাল্লার শট সবকিছুতেই কার্যকর। এনজো ফার্নান্ডেজ চেলসিতে মাঝমাঠের ইঞ্জিন। তার ডিফেন্সিভ কভার ও আক্রমণ শুরু করার ক্ষমতা আর্জেন্টিনাকে ভারসাম্য দেবে। আর নিকো পাজ তরুণ হলেও সাহসী, সৃজনশীল, আত্মবিশ্বাসী। এতটাই ভালো খেলছেন যে রিয়াল মাদ্রিদ সিএফ ভবিষ্যতে তাকে দলে ফেরাতে পারে, এমন আলোচনা চলছে ফুটবল মহলে। বিকল্প হিসেবে থাকবেন পরিশ্রমী রদ্রিগো ডি পল ও অভিজ্ঞ লিয়ান্দ্রো পারেদেস। ডি পলের এনার্জি আর পারেদেসের লং পাস ম্যাচের গতিপথ বদলে দিতে পারে। এবার আসি আর্জেন্টিনার সবচেয়ে ভয়ঙ্কর অংশে, আক্রমণ ভাগে। এক পাশে ফুটবলের জাদুকর লিওনেল মেসি। বয়স বাড়লেও তার পাস, ড্রিবল, ফিনিশিং সবই এখনও বিশ্বমানের। গোল ও অ্যাসিস্ট দুদিকেই তিনি এখনও কার্যকর। অন্য পাশে দ্রুত গতির থিয়াগো আলমাদা, যিনি জায়গা তৈরি করতে ও ডিফেন্স ভাঙতে পারদর্শী। মাঝখানে থাকবেন গতিময় ও পরিশ্রমী জুলিয়ান আলভারেজ। প্রেসিং, গতি আর নিখুঁত ফিনিশিং তার বড় শক্তি। বিকল্প হিসেবে আছেন ভয়ঙ্কর গোল স্কোরার লাউতারো মার্টিনেজ, যিনি সুযোগ পেলেই গোল করতে জানেন। আর তরুণ বিস্ময় আলেখান্দ্রো গার্নাচো, গতি ও ড্রিবলিংয়ে প্রতিপক্ষকে ভোগাতে পারেন। এই আক্রমণ ভাগকে আটকানো কি সহজ হবে? স্পেনের ডিফেন্ডারদের জন্য এটা হতে পারে এক দুঃস্বপ্নের রাত। তবে মনে রাখতে হবে, স্পেন ন্যাশনাল ফুটবল টিম বর্তমানে বিশ্বের হট ফেভারিটদের একটি। তাদের বল দখল, পাসিং নেটওয়ার্ক আর তরুণ প্রতিভারা ম্যাচের গতি নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারে। তাই এই ম্যাচটা হবে কৌশল বনাম কৌশলের লড়াই। স্পেন যদি বল বেশি দখলে রাখে, আর্জেন্টিনা খেলবে দ্রুত কাউন্টার অ্যাটাকে। আর যদি ম্যাচ ওপেন হয়ে যায়, তাহলে গোলের বন্যা দেখতেও পারে দর্শকরা। সব মিলিয়ে প্রশ্ন একটাই, এটা আর্জেন্টিনার সেরা সম্ভাব্য স্কোয়াড? গোলপোস্টে নির্ভরতা, ডিফেন্সে আগ্রাসন, মিডফিল্ডে সৃজনশীলতা, আক্রমণে জাদু, এই কম্বিনেশন সত্যিই ভয়ঙ্কর। এই দলকে আটকানো সহজ হবে না, কিন্তু ফুটবল অনিশ্চয়তার খেলা। 90 মিনিটে এক মুহূর্তই সবকিছু বদলে দিতে পারে। লুসাইল আবার কাঁপবে, গ্যালারি গর্জে উঠবে, আর বিশ্ব তাকিয়ে থাকবে এই মহারণের দিকে। শেষ পর্যন্ত কে জিতবে? আর্জেন্টিনার জাদু নাকি স্পেনের নিখুঁত পাসিং? ম্যাচটা কিন্তু একদম মিস করবেন না। এখন আপনার পালা। এই স্কোয়াড নিয়ে কি আর্জেন্টিনা স্পেনকে হারাতে পারবে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিও ভালো লাগলে লাইক দিন, আর এমন বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।